শুভ ঝুলন যাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। দেখো সকাল সকাল এখানে ঠাকুরের ফুল নিতে চলে এলাম বাড়ির কাছে। এখানে না ঘাসও বিক্রি হয়, আর রাহি পুজো দেবে বলেছে, তো রাহি পুজো দিচ্ছিল। আর ঝুলন মানেই তো কয়েকদিন ধরে সাজানো, বারবার ওঠানো আর সাজানো। যেহেতু আমাদের এটা বাইরে করেছিলাম, আর ঝুলন এখন তেমন করা হয় না, তবে রাহি যেহেতু এখন ছোট, তাই ওকে একটু দেখানোর জন্য আমি আবার কয়েক বছর ধরে ঝুলন করছি। এই দেখো পাহাড় বানাচ্ছে, আর কতটা খুশি, ভীষণ আনন্দ। ও পাহাড়ে কালার করছে। আমরা না ছোটবেলায় তুলোর পাহাড় বানাতাম, যেটা পুরো বরফে ঘেরা, কিন্তু এখন সেই রকম পুতুল সামগ্রী না থাকায় যতটুকু কালেক্ট করা আছে সেগুলো দিয়েই বানাই। আর তোমরা দেখতে থাকো কিভাবে বানিয়েছি। এখানে আমাদের রাস্তার পাশেই আমার বারান্দার ওপরের দিকে নিচে কিছু কাঠ এসব দিয়ে একটা র্যাক করে তার উপরে এটা বানিয়েছি। এগুলো বানাতে যে কত কিছু আমি গ্যাটিস দিয়েছি। আর এইখানে দেখো অনেক ছোট ছোট পুতুল আছে, যেই রকম বিভিন্ন অ্যানিমালস, গাছ, এগুলো সবগুলোকে কালেক্ট করেছি। বিভিন্ন বছর বিভিন্ন রকম করি, এবছর একটু ছোট করেই করেছিলাম। তো তোমরা দেখতে থাকো। এই যে আয়নাটা দেখছো, এইটাকে জলের বদলে এটাই রাখা হয়েছে, কারণ জল রাখার ব্যবস্থাটা এই মুহূর্তে করিনি। আর রাহি যেহেতু ছোট, ও যতটা অ্যারেঞ্জ করতে পারবে ততটাই করেছি। এইখানটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দিয়ে একটা ব্রিজ করা হয়েছে, বানানো হচ্ছে। আর বাইরে না এই সময়টা বৃষ্টির ওয়েদার থাকে, তাই বৃষ্টিতেও ভিজে যায় মাঝে মাঝে। তো এখানে একটা ব্রিজ করা হয়েছে। এই ব্রিজটা অ্যাকচুয়ালি করোনেশন ব্রিজ। তোমরা তো জানোই উত্তরবঙ্গের করোনেশন ব্রিজটা কত বিখ্যাত সেবকে। তো সেটাই বানানোর চেষ্টা করেছিলাম ছোটোর মধ্যে। আর কি কি বানিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমি যতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তোমরাও আমাকে সাপোর্ট করছো ধীরে ধীরে। তো অনেক অনেক ধন্যবাদ। এই দেখো উপরে ন্যাশনাল ফ্ল্যাগ লাগিয়েছি। আর এইখানে তো ঠাকুর তো রাখতেই হবে, রাধা কৃষ্ণ, ঝুলন যাত্রা বলে কথা। তো দেখো দুলছে ওপরে আমার রাধা কৃষ্ণ আর শুভ ঝুলন যাত্রা। যতটা পেরেছি করেছি। আর রাহিও অনেক মজা করেছে, ছোট ছোট বাচ্চারা আসছে, তো সেটাই আমার কাছে বড় পাওনা। কি এখানে দেখো আমি ক্লে দিয়ে ফ্রক বানিয়েছিলাম, সেগুলো জলের পাশে রেখেছি। আর রাধা কৃষ্ণ। আর তোমরা তো জানোই ঝুলন যাত্রা মানে সন্ধ্যেবেলা সকালবেলা পুজো দিতে হয়। আর এইখানে দেখো এই যে বুড়ো বুড়ি, এই দাদু দিদা মাথা নাচছে আর হুকো টানছে, কীর্তন গাইছে। আর এইখানটায় দেখো একটা ফরেস্ট বানিয়েছি। ফরেস্টটা একটু অন্ধকার অন্ধকারই রেখেছি, ভেতরে বাঘমামা আছে। আর বাইরে দেখো কিছু গাছ দিয়েছি। আর সামনে এইখানটায় যে করোনেশন ব্রিজের সামনে দিয়ে এই কাগজগুলো কেটে আমরা নদী করেছি, ওপরে ব্রিজ বানিয়েছি। আর তুলো দিয়ে কিছুটা করেছি। আর ওপরে দেখো অনেক হেলিকপ্টার ওগুলো দিয়েছিলাম। বৌদি আর আমার এক বৌদি আর আমাদের একটা পুচকি ভাগ নিয়ে এসেছে দেখার জন্য। আর রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারাও ছোট্ট ছোট্ট বেবিরা এসছে। আর এগুলোই না বেশ পাওনা। দেখো ছোট্ট একটা বেবি এসছে, স্কুল থেকে যাচ্ছিল, ওই ঝুলন যাত্রায় দোলাচ্ছিল। আর আমার এত ভালো লাগছিল, একটু চকলেট দিলাম। আর এই দাদু তো মাঝে মাঝেই আসে, বাঁশি গান শোনায়, যদিও রাহি এখন নেই। শুনতে পেলে নিশ্চয়ই দাদুর বাঁশি বাজানো, তো ভীষণ মজা লাগে। তোমাদের কেমন লাগলো বলো তো ঝুলন যাত্রা? আর কারা কারা ঝুলন বানিয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্টস করো, যারা ছোটবেলায় এইরকম করে ঝুলন বানাতে। আর মাঝখানে মাঠও বানিয়েছিলাম, খেলার মাঠ। আর এখানে দেখো এই যে ব্রিজটা এখন যেহেতু আলো দিনের বেলা আছে, মানে সন্ধে হতে লেগেছে, তো যার জন্য এটা দেখা যাচ্ছে। চলো মাঠটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো সবাই ক্রিকেট খেলছে মাঠের মধ্যে, কেমন লাগছে বলো? আর এটা একটা পার্ক, ছোট্ট একটা পার্ক, দোলনা আছে, চকলেটও রেখেছি। আর ছোট্ট ঘর, সেখানে চেয়ার টেবিলে সব বসছে আর উল্টে পড়েও যাচ্ছে। বারবার করে ঠিক করতে হয় জানো তো এই ছোট্ট ছোট্ট খেলনাগুলোকে। কেমন লাগলো বলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করো। পরবর্তী ব্লগে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।